সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। গাইস আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে তো জানোই আজকে এক হাজিরি কাজ গাইস। আর আজকে আমাদের কাজ হচ্ছে দুইটা সিলেবের যা টুকিটাকি কাজ বাকি আছে। কালকে তো চলে আসছিলাম বৃষ্টির কারণে, কিছু টুকিটাকি কাজ বাকি আছে। আর আরেকটা ফার্স্ট ফ্লোর আছে, ওর মাল কাটাবো। তো চলো, আজকে অনেক প্রায় লোক যায়নি, কারো অসুবিধা, কারো পেটে ব্যথা, কারো দাঁতে ব্যথা, ওই কারণে কেউ যাচ্ছে না গাইস। আমরা খুব কম লোক যাচ্ছি। আমরা যাচ্ছি দেখো 2 জন, চন্দন কাকা এই জায়গায় 3 জন, চন্দ্রদার 4 জন, আমি একজন 5 জন, আর একজন গেছে 6 জন। 12 জনের মধ্যে 6 জন যাচ্ছি, আর 6 জনই ছুটি গাইস। চলো, কোনো ব্যাপার না, নট এ প্রবলেম। দেখতে থাকো ভিডিও। আর এখন করব কালকের ভিডিও এডিট করাও কমপ্লিট, আপলোড করব গাইজ এখন। আর আজকের ওয়েদার দেখো সুহানা। সুহানা বলতে কি গাইজ, গুগলে দেখাচ্ছে 25% বৃষ্টি। তো হবে কিনা জানি না, কিন্তু বিশাল হাওয়া চলছে গাইজ সকাল সকাল। আর এখন বাজে 6টা 15। তো এখন বাজে 6টা 15, আর আমরা এখন যাচ্ছি কাজে গাইজ। আজ গেল এই সিঁড়িতে কাজ। এটা কোনটা সিঁড়ি আমি তোমাকে বলছি। এই যে স্ল্যাব বাঁধছিল না, কালকে তো আমরা ওই দিকের ইতে বাঁধছিলাম, আর এটা স্ল্যাবে যে কালকে অন্য লোক কাজ করছিল, এটা স্ল্যাবে যে কালকে অন্য লোক কাজ করছিল, তো ওই স্ল্যাবে আসছি সিঁড়ি বাঁধতে। তো আজকে আমরা 12 জনের মধ্যে গাইজ আমরা আসছি কাজে হলো 5 জন। তো 5 জনে কাজ করছি। একজন ওই পুরাতন স্ল্যাবে সিঁড়ির ডাউস, আর 7 জনা কালকে বৃষ্টির কারণে বাঁধতে পারি নাই। ওইটাতে চন্দ্রদা চলে গেছে, আমি এটা সিঁড়ি বাঁধবো, তাহলে এটা শেষ। আর একজন রিং মারছে, আর 2জন কাটিং করছে গাইজ। আর তোমরা দেখো, দেখো এটা হলো আই টাইপের সিঁড়ি, এটার আলাদাই সিঁড়ি গাইজ। আর সব মাল ওপরে নিয়ে চলে আসছি, চেয়ার দেখো, সব মাল আমার মারা রেডি। সকাল থেকে সকালে এসে কাজে এসে সিঁড়ির মাল মেজারমেন্ট নিয়ে গিয়ে সিঁড়ির মাল কেটে রেডি করে উপরে তুলছি। আর এখন গাইজ ফাইনালি সিঁড়িটা বাঁধতে আসলাম। তো দেখো বাদি সিঁড়ি, তোমরা দেখো। মনে করো আর আধা ঘন্টা 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিটের মতো আছে আর খাইতে যাওয়ার জন্যে। খাইতে যাব, মর্নিং ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে এসে তারপরে বাদ বাকিটা কাজ করবো। আজকে আমি আর দেবা আসছি সিঁড়ি বাঁধতে। দেবাকে একটা মাল কাটেনি, ওই মালটা কাটতে পাঠাইলাম। আর আমাদের ফাইনালি আজকে আমরা 2 জন কাজ করছি এইখানে সিঁড়িতে। আর শিবাংদা আজকে কাজে আসেনি, ওনার ঘাড়ে যেন কি হয়েছে গাইজ, ওই জন্য উনি আসেনি। নাহলে উনি ডেলি আসে কাজে, উনি ছুটি করে না। বেরিয়ে পড়লাম পেট পূজার উদ্দেশ্যে গাইজ। ব্রেকফাস্ট, মর্নিং ব্রেকফাস্ট। তো যাই, আজকে কি হয়েছে সবজি তা তো জানি না, গিয়ে দেখতে পাবো। তো ওই সিঁড়ির কিছুটা অংশ বাঁধা হয়েছে, আর কিছুটা বাঁধা হয়নি। সিঁড়ির সব মাল রেডি করতে 8:30 বেজে গেছে গাইজ। কারণ মেশিনে একটা কাজ করছে অনেকজন, 6-7 জন, সবারই আলাদা আলাদা আইটেম কেটে দিতে হচ্ছে। তো চলো, কোনো ব্যাপার না, ওই সিঁড়ি 12টা-1টার মধ্যে শেষ করে গাইজ রুমে চলে আসবো। আর আজকে এমনিতেও রবিবার, এক হাজিরি কাজ। আর দেখো গাইজ হাতের পরিস্থিতি, টাকা রোজগার করতে আসলে কী করতে হয়। তো বিষয়ও তো ওটা না গাইজ, ছেলে নিয়ে জন্মগ্রহণ করলে টাকা রোজগার করতেই হবে। শুধু আমি না, যারা যারা আছে, যত ভাই বন্ধু, সবাইকেই গাইজ একই জিনিস করতে হয়। টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না গাইজ। তোমার কাছে টাকা আছে তো তোমার সম্মান আছে, টাকা নাই তো কিচ্ছু নাই, তুমি রাস্তার একটা কুকুর টাকা ছাড়া। তো যাই বললাম, বিনা পয়সায় অনেক মোটিভেশন দিয়ে দিলাম, কোনো বিষয় না, তোমরা কেউ মনে নিবা না কোনো কিচ্ছু। তো চলো গাইজ, এখন যাব, হাত পা ধুবো, ভাত খাবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইজ খাওয়া দাওয়া করে একটু রেস্ট আরাম করছি, উপরে বেরোবো। মর্জির মতো কাজ কি করে হয় বলো? বাড়ি যদি হয় তাহলে মর্জির মতো কাজ করা যায়, এটা করবো না ওটা করবো, ওটা করবো না এটা করবো। তো সকালে গেলাম 6 জন কাজে, ঠিক আছে, একজনের সাথে ঝামেলা হলে যে আমি এটা করবো না, দায়িত্বটা আজকে আমার ওপরে। তো আমি বলছি যে ঠিক আছে, নিজের মর্জির মতো তো কাজ করলে হবে না, তাহলে অন্য জায়গায়ও কিছু বলিনি। তো বলছে কাজ করবো না, তাহলে রুমে যাবো। তো আমি বলছি ঠিক আছে যাও, রুমে যাও। একজন রুমে চলে আসছে, তাহলে থাকলাম কয়জন? 5 জন। 5 জনের মধ্যে খাইতে আসছি গাইজ, আর এখন একজন যাবে না, মানে দেবা এখন আর যাবে না, যে পাগল। তো এখন হলাম 4 জন।
তো গাইজ এমনি পয়সা দিচ্ছে না, আর রবিবারের দিন আজকে যদি কাজে না যায় 1 টাকা দেবে না গাইজ, এটা বুঝতেছে না ঠিকাদার কী করে চালাবে না চালাবে এটা না। দেখো নিজে যত অবধি না দায়িত্ব নিতে পারবা যে কোনো কাজের, কোনো দিনও তোমরা পারবা না, তার জন্য দায়িত্ব নিতে হবে, শিখতে হবে, সব কিছু নিজের মতো করে ভাবতে হবে, তাহলেই তুমি বড় হবা, এই কাজ শিখবা, নাহলে কোনোদিনও না, পসিবলই না। আমাদের লগভগ মানে প্রায় সিঁড়ি শেষের দিকে, দেখো সিঁড়ি দেখো, ওইখান থেকে সিঁড়ি, এই যে শুধু এইটুকু জায়গায় কাজ আছে, আর এখানে হয়ে গেছে গাইজ দেখো। আর এটা হলো স্ল্যাব, এটা স্ল্যাবে যে কালকে যে আননোন লোক মানে নতুন লোক যে বেঁধেছিল ওই স্ল্যাবটা গাইজ, আর আমরা করেছিলাম ওই স্ল্যাবে গাইজ। গাইজ শেষের দিকে, এখন এটা শেষ করব, নিচে যাব, তারপর ফোরম্যানের ভাই কি বলে শুনবো, যদি রুমে যেতে বলে তাহলে রুমে চলে যাব, যদি বলে না কাজ করতে হবে তাহলে কাজ করব 2টো অবধি গাইজ। আজকে তো রবিবার, এমনি 2টোর বেশি কাজ করবো না। চলো ভিডিও দেখতে থাকো, তোমরা ভিডিও দেখতে থাকো। আর দেখো গাইজ এই ভিলার টপ ফ্লোর অবধি হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, রং বাকি, নিচে তোমার এইসব ভিলার এটা 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 এইসব ভিলার দাম 2.5 কোটি থেকে 3 কোটি টাকা গাইজ। 4টে বেডরুম, টয়লেট, কিচেন, গাড়ি পার্কিং, লিফট সব আছে এর ভিতরে। লিফট আছে? হ্যাঁ লিফটও আছে, ওই বাচ্চা করতে ঝুলানো লিফট, ফিক্স লিফট না, সব আছে গাইজ। এখন তোমাদের কি বলছি, সরি, যারা নিয়েছে, যারা ভিলা নিয়েছে, তা সেই কাস্টমারদের ডিমান্ড, যদি তারা লিফট চায় তাদের জন্য লিফট দেবে, যদি বলেন আমরা লিফট নেব না তো লিফট দেবে না, ওই রকমই কোনো এদের কোনো এগ্রিমেন্ট ফেগ্রিমেন্ট আছে গাইজ। তো প্রায় এখানে আর 6 থেকে 7 মাসের কাজ পুরো কমপ্লিট। ওইদিকে হয়ে গেছে প্রায়, এইদিকে তোমার 8-9টা ভিলা ফাইনাল হয়ে গেছে, ওইদিকে রং ফাইনাল, তারপরে তোমার শুধু আসবাবপত্র যেমন দরজা জালানা এইসব বাকি আছে ওইদিকে, তাছাড়া টাইলস ফাইলস ইলেকট্রিশিয়ান সব কাজ কমপ্লিট গাইজ। 8-9টা ভিলা, সব এতগুলা 80টা ভিলার মধ্যে 8-9টা ভিলা তোমার টাইলস ফাইলস দিয়ে ইলেকট্রিশিয়ান দিয়ে রেডি হয়েছে, কালার ফালার করে। আর এখনও তোমার দরজা জালানা এইসব এখনও লাগাইনি গাইজ, আর কমপ্লিট হলে হেভি লাগবে গাইজ। ডিজাইন তোমরা দেখবা, দেখো ভিলার ডিজাইন প্রায় কতটা সুন্দর দেখো। ওইটা হচ্ছে গাড়ি পার্কিং, ওইটা মেন গেট, আর ওপর ওইটা হলো কিচেন ফ্লোর, এটা হলো ফার্স্ট ফ্লোরে বেডরুম, আর এটা হলো সেকেন্ড ফ্লোরের, আর ওটা হলো টেরিস ফ্লোর গাইজ। ওর উপরে দেখো সব সেম, এদিকার যতগুলা ভিলা আছে গাইজ, এই লাইনের যতগুলা ভিলা আছে সব এক টাইপের ভিলা, আর ওই লাইনেও যা আছে সব, ওখানে একটা ভিলা চেঞ্জেস আছে ওই লাস্টেরটা, আর ওই দুটা এক টাইপের, আর ওইখানে গাইজ সব ভিলাই এক টাইপের এদিকে ওদিকে। তো এইখানে ভিলা অনেক টাইপেরই আছে, 80টা ভিলার মধ্যে তোমার 6টা না 7টা টাইপের ভিলা হয়, আই টাইপ, এইচ টাইপ, জি টাইপ, সি টাইপ, ডি টাইপ, এইভাবে ড্রয়িংয়ে মেনশন করা আছে। তো ওই হিসাবে আমরা কাজ করি গাইজ। ফাইনালি ছুটি, রুমে কাজ নিপটাই দিছি। তো হ্যালো গাইজ, ফাইনালি আমাদের কাজ বাজ একদম কমপ্লিট, যা রবিবারের দিন। আর এখন টাইম হয়ে গেছে রুমে যাওয়ার, আর রবিবারে তো এমনি তো কাজ করার ইচ্ছে করে না, যে কোনো জায়গায় যাও আর যেখানেই যাও রবিবার দিনে আলসামো লাগবেই গায়ে। তো রুমে যাচ্ছি, 2টো প্রায় বাজে, যাব, চান করব, জামা কাপড় ধোয়ার থাকলে ধুবো। এখন বসে আছি, একটু পরে যাবো গাইজ মার্কেটে, এখন একটু রেস্ট নেব কিছুক্ষণ শুয়ে গাইজ, তারপরে যাব মার্কেটে। আর কাজে থেকে আসার পরে আমাদের চান খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট গাইজ। চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যা 6:30 বাজে বোধ হয়। তো এখন রেডি হয়ে যাচ্ছি মার্কেটে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে গাইজ দুপুরবেলা, মার্কেটে যেতে যেতে ঘুরে আসছি বৃষ্টির কারণে, এত বৃষ্টি। আবার রুমে ঢুকলাম, এখন আবার যাচ্ছি গাইজ। দেখো আর আকাশটা দেখো এত সুন্দর এখন লাগছে, ওইদিকে সানসেট হচ্ছে গাইজ, আর খুব সুন্দর লাগছে। তো গাইজ মার্কেট টার্গেট করে রুমে ফাইনালি, আর এখন বাজে রাত 9টা, খাওয়া দাওয়া এখনো হয়নি। কলোনিতে আজকে সানডে, কলোনিতে সব জায়গায় পার্টি চলছে গাইজ। তো তোমরা বুঝে নাও কেমন পার্টি হতে পারে, সিভিল লাইনে এটা ন্যাচুরাল।
আর আজকের ভিডিও অবধি। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলুন বাই গাইজ, দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগে। চলুন বাই।